থেকে নজর রাখবো ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার পার করে নিজের জমিতে কাজ করতে গিয়ে অপহরণ হয়ে গেলেন এক ব্যক্তি। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের চাহুলাটির তসরপাড়া এলাকার ঘটনা। ওই ব্যক্তির নাম দীপঙ্কর গোপ। তিনি নিজেই ওই চা বাগানের মালিক। বয়স আনুমানিক ৩৫ বছর। ঘটনাস্থলে পৌঁছেছে রাজগঞ্জ থানার পুলিশ এবং চাউলহাটি বিএসএফ ক্যাম্পের আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সীমান্তে চা বাগানে ওষুধ স্প্রে করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা তুলে নিয়ে গেল এক ব্যক্তিকে। অপহরণ হয়ে গেলেন এক ব্যক্তি এবং উদ্ধারকারীরা তারা এখনো পর্যন্ত তাকে উদ্ধারের চেষ্টা করছেন। জলপাইগুড়ির ঘটনা, সেখানে সীমান্তে চা বাগানে ওষুধ স্প্রে করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা তুলে নিয়ে গেল এক ভারতীয়কে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার পার করে নিজের জমিতে কাজ করতে গিয়ে অপহরণ হয়ে গেলেন ব্যক্তি। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের চাউলহাটির তসরপাড়া এলাকার ঘটনা। ওই ব্যক্তির নাম দীপঙ্কর গোপ। তিনি নিজেই ওই চা বাগানের মালিক। বয়স আনুমানিক ৩৫ বছর। ঘটনাস্থলে পৌঁছেছে রাজগঞ্জ থানার পুলিশ এবং চাউলহাটি বিএসএফ ক্যাম্পের আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মালিকই নিজেরই বাগান। উনি মোটামুটি ট্যাঙ্কি মারতে বাংলাদেশের বর্ডারের সীমান্ত এলাকায় আমাদের ভারতের জমিতে গেছে। সেখান থেকে বাংলাদেশে কিছু দুষ্কৃতী এসে উনাকে নিয়ে গেছে। হ্যাঁ, কীটনাশক ওষুধ দিতে গেছে ওনাকে। বাগানটা গেটের ওই পাশে পড়তেছে আমাদের, বর্ডারের ওই পারে। হ্যাঁ, ওই পাশে কিছু লোক বর্ডারে অন্য বাগানের লোক কাজ করতে গেছিল, ওদের চোখের সামনে পড়ে গেছিল। তখন ওরা ওরা ওদেরকে বাংলাদেশে নিয়ে গেছিল। কাজ করতে গিয়ে অপহরণ হয়ে গেলেন এক ব্যক্তি। এই সংক্রান্ত বিস্তারিত জানবো। ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, এই যে ঘটনা উঠে আসছে যে জমিতে কাজ করতে গিয়ে একবারে ওষুধ স্প্রে করতে গিয়ে দুষ্কৃতীরা তুলে নিয়ে গেল সেই ব্যক্তিকে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি আপডেট রয়েছে? দেখো, গতকালের ঘটনা এবং যেটা জানা যাচ্ছে, গতকাল যখন ভারত বাংলাদেশ সীমান্ত জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েত চাউলহাটির তসরপাড়া এলাকার ওই বাসিন্দা, তিনি যখন ওই একদম সীমান্তে ঘেঁষা যে চা বাগান ছিল, সেই চা বাগানে তিনি কাজ করতে গিয়েছিলেন এবং ওষুধ স্প্রে করতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এবং ওই ব্যক্তির নাম দীপঙ্কর গোপ। তার নিজেরই বাগান এবং প্রতিদিনের মতো কালকেও তিনি যে নিয়ম রয়েছে সীমান্তের গেট যে পার করে নিয়ম রয়েছে যাওয়ার, সেই নিয়ম মেনে তিনি যান। এবং তারপরে যেটা স্থানীয়দের অভিযোগ, কিছু দুষ্কৃতী বাংলাদেশি তারা এসে ওই ব্যক্তিকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরপরে তার আর কোনো খোঁজ মেলে না এবং বিভিন্ন সমাজ মাধ্যমে সেই ব্যক্তির ভিডিও দেখতে পাওয়া যায়। বাংলাদেশে তাকে আটকে রাখা হয়েছে এবং গতকালের পর থেকে তার পরিবারের লোকেরা যেমন চরম উৎকণ্ঠায় রয়েছে, তেমনি ওই এলাকার যারা সীমান্তবর্তী এলাকার মানুষ তারাও চরম আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। গরু, অন্যান্য পশু পাখি তুলে নিয়ে যাওয়ার ঘটনা আগে অতীতে ২-১ বার হয়েছে, তবে এই ধরনের মানুষকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু না ঘটেনি। এবং যেহেতু কালকে এই ঘটনা হয়েছে, তারপর থেকে এলাকা যারা সীমান্তে ঘেঁষা এলাকার মানুষ রয়েছে তারা যথেষ্ট আতঙ্কের। ইতিমধ্যে ঘটনার পরই রাজগঞ্জ থানার পুলিশ এবং বিএসএফ এর যারা উচ্চপদস্থ তারা এসেছেন, ওই ব্যক্তির পরিবারের সাথে কথা বলেছেন এবং কি করে দ্রুত তাকে আবার নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসা যায় তা নিয়ে কিন্তু ইতিমধ্যে সীমান্তরক্ষী বাহিনী তারা কিন্তু উদ্যোগ নিতে শুরু করেছেন। তবে এই ঘটনার পরে যেটা ইতিমধ্যে বিএসএফ তাদের একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে। তবে ইতিমধ্যে বিষয়টি সাংসদকে জানানো হয়েছে, বিধায়কদের জানানো হয়েছে। তারাও সমস্তভাবে সরকারিভাবে যাতে ওই ব্যক্তিকে ফিরিয়ে আনা যায় তার কিন্তু উদ্যোগ নিতে শুরু করেছে। একেবারে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। এবং গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত চলছে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে যাতে ফিরিয়ে আনা যায় অপহৃত সেই ব্যক্তিকে, সেই চেষ্টাই চলছে। একই সঙ্গে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী হাতে হাত দিয়ে কাজ করছে।